নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। গ্রীষ্মকাল তো চলেই এলো, আর গ্রীষ্মকালে প্রত্যেকটা বাড়িতেই কম বেশি শুক্তো রান্না হয়। তাই আজকে ভাবলাম একটা নিরামিষ শুক্তোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নিরামিষ শুক্তো করতে কী লাগছে সেটা তো দেখে নেবই, কিন্তু তার আগে শুক্তোর যে মশলাটা তৈরি করব সেটা আগে দেখে নিই কীভাবে তৈরি করছি। তার জন্য একটা ফ্রাই প্যানে কতগুলো গোটা জিরে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে আর 5 ফোড়ন, আর সাথে দিয়ে দেব রাঁধুনি। সমস্তটা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। তাহলে আমাদের শুকনো মশলা তৈরি হয়ে গেল। আর আলাদা করে পোস্তটাকেও একটু শুকনো খোলায় ভেজে নিয়ে একই সাথে কিন্তু গুঁড়ো করে নেব। তারপর এই মশলাটাই আমরা শুক্তোতে ব্যবহার করব। এবার কী সবজি লাগছে দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি লম্বা লম্বা করে কেটে গাজর, উচ্ছে, বরবটি, ঝিঙে, লাগছে আলু, সজনে ডাঁটা, কাঁচকলা আর মিষ্টি আলু। আর এদিকে মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে। চলুন রান্নাটা শুরু করা যাক। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আগে থেকে কেটে রাখা সবজিগুলোকে একে একে ভেজে নেব। সবার প্রথমেই কিন্তু আলুটাকে ভাজতে শুরু করেছি। আলু ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এরপর বাদবাকি সবজিগুলো একে একে ভেজে নেব, আর সবার শেষে ভেজে নেব উচ্ছে। আমাদের চ্যানেলে আমাদের সকল নতুন পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো আর আমাদের ভিডিওটিকে প্রথমবার দেখছো, তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাথে বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। একে একে কথা বলতে বলতে সব কটা সবজি কিন্তু ভাজা হয়ে গেছে, আর সব শেষে কিন্তু ভেজে নিচ্ছি উচ্ছেটাকে সবার শেষে ভাজার একটাই কারণ, যাতে অন্যান্য সবজিগুলো তেতো না হয়ে যায়। এরপর শুক্তোর যে প্রধান উপকরণ ডালের বড়ি, সেটাকেও লালচে লালচে করে ভেজে নিলাম। এবার ওই একই তেলেই তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। সমস্তটা একবার ভালো করে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর যেই শুকনো মশলাটা তৈরি করেছিলাম তার সাথে একটু জল মিশিয়ে মশলাটা এরপর শুক্তোর মধ্যে আমরা দিয়ে দেব। সমস্ত জিনিসটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলার বাটিটাকে ধুয়েও কিন্তু জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, সবজিটা যাতে ভালো করে সেদ্ধ হয়। এরপর অন্য একটা বাটিতে একটু জল নিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে নেব। এরপর ওই গোলানো দুধটাও শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্তটা ফুটে উঠলে স্বাদ মতন আরেকবার একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো ডালের বড়িগুলো। উচ্ছেটাকে এখানেও কিন্তু সবার শেষেই দিলাম। এরপর স্বাদ মতন চিনি দিয়ে দেবো, আর আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটাকেও ওপর দিয়ে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু নিরামিষ শুক্তো। আর নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেবো ওপর দিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দেবেন। আবারও চলে আসবো নতুন একটা রান্না নিয়ে। আজকের জন্য টাটা।